তৈয়ম্মমের ফরজ কয়টি ও কি কি বলো? তৈয়ম্মমের ফরজ তিনটি। হোসেন তৈয়ম্মমের কয়টি? এক নম্বর তৈয়ম্মমের নিয়ত করা। এক নম্বর কিটা? দুই নম্বর পাক মাটির মধ্যে হাত মারিয়া সমস্ত মুখমণ্ডল একবার মুছে করা। দুই নম্বর কিটা? তিন নম্বর আবার পাক মাটির মধ্যে হাত মারিয়া উভয় হাত কনিক সহ মানে কনির উপর পর্যন্ত মুছে করা। তিন নম্বর কিটা? মুখস্থ আছে? দুই নম্বর প্রশ্নের উত্তর লাস্টে পড়িব। তিন নম্বর প্রশ্নের উত্তর কোন কোন সময় তৈয়ম্মম করা যায়? কোন কোন সময় তুমি তৈয়ম্মম করতে পারবে? পানি ব্যবহারে নিষেধ হয়নি। তোমার যদি পানি ব্যবহার করতে ডাক্তারের কোনো নিষেধ বাধা থাকে, পানি ব্যবহারে নিষেধ হবে। ডাক্তারও যদি তোমার পানি ব্যবহার করতে হয়, যদি পানি ব্যবহার করিও না, তখন তুমি পানি ব্যবহার না করিয়া মাটি দিয়া তৈয়ম্মম করতে পারবা। পানি না পাইলে এমন এক জায়গাত গেছো যে জায়গাত গিয়া পানি পাইবার কোনো ব্যবস্থাও নাই, আশপাশ ঘুরতে ঘুরতে দেখলাই পানি নাই, তখন তুমি তৈয়ম্মম করতে পারবা। দুশ্মন অথবা কোনো হিংস্র প্রাণীর ভয় থাকিলে অথবা পানিও দাঁড়ো আছে কিন্তু ইনটাকে তুমি পানি আনার যাওয়াত গেলে ইনো দুশ্মন হল আসন তোমারে মারি দিবা অথবা ইনো হিংস্র প্রাণী হল আসন এটা তোমারে খাই দিবা, তাহলে তুমি ও জায়গা ইনো পানি আনাত না গিয়া বা ইনো উজু করাত না গিয়া তুমি তোমার জায়গাত তৈয়ম্মম করতে পারবা কোনো উপযুক্ত কারণবশত। তাছাড়া আরো যদি কোনো কারণে পানি তোমার ব্যবহার করবার কোনো ব্যবস্থা না থাকে, ডাক্তারের নিষেধ করা যেতাও, তাহলে তুমি কিটা করতে পারবা? তৈয়ম্মম করতে পারবা। পানি ব্যবহারে কম হইলে তৈয়ম্মম করা যায়। এগুলো মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ। এখন কোন কোন জিনিস দ্বারা তৈয়ম্মম যায়? কিটা কিটা জিনিস দিয়ে তুমি তৈয়ম্মম করতে পারবা? পাক মাটি, পবিত্র মাটি দিয়ে তুমি তৈয়ম্মম করতে পারবা, বালি দিয়ে তৈয়ম্মম করতে পারবা, পাথর অথবা ইট দ্বারা, পাথর অথবা ইট দিয়েও তুমি তৈয়ম্মম করতে পারবা। অর্থাৎ পাক মাটি জাতীয় বস্তু দ্বারা তৈয়ম্মম করা যায়। মোট কথা হইল গিয়া মাটি জাতীয় বস্তু হইতো, হয় মাটি হইতো কিংবা মাটি জাতীয় কোনো বস্তু হইতো, কথার উপরে তুমি তৈয়ম্মম করতে পারবা। তৈয়ম্মম করা বলে কি জায়েজ আছে। এক তৈয়ম্মম দ্বারা কি কি ইবাদত করা যায়? একবার তৈয়ম্মম করছো, এই তৈয়ম্মম দিয়ে তুমি কিটা কিটা ইবাদত করতে পারবা। নমাজের লাগি যে তৈয়ম্মম করা হয়, নমাজ পড়িবার নিয়তে যে তৈয়ম্মম করা হয়, এই তৈয়ম্মম দিয়ে তুমি সকল ইবাদত করতে পারবা। আর নমাজ ছাড়া অন্য কোনো ইবাদতের লাগি তৈয়ম্মম করলে এই তৈয়ম্মম দিয়ে তুমি নমাজ পড়তে পারবে। কোন কোন কারণে তৈয়ম্মম নষ্ট হয়? এখন তৈয়ম্মম উযু তো নষ্ট হয় সবে জানি, 10 কারণে উযু নষ্ট হয়। কত কারণে তৈয়ম্মম নষ্ট হয়? যে যে কারণে, উত্তর হলো যে কারণে উযু নষ্ট হয় সেই সব কারণে তৈয়ম্মম নষ্ট হয়। যেটা তোমার কারণে 10টা কারণে উযু নষ্ট হয় না, এই 10 কারণে তোমার তৈয়ম্মম নষ্ট হয়। ইগু ছাড়া তৈয়ম্মম নষ্ট হইবার আরেকটা কারণ আছে। পানি ফাইলাই তোমার পানি ব্যবহার করবার মধ্যে তুমি তাকত শক্তি আছে, মনে করো এই রাস্তা অতিক্রম করে গেছো, দুশ্মন নাই, পানি ফাই গেছো, তৈয়ম্মম কর দিয়া তৈয়ম্মম নষ্ট, আগর তৈয়ম্মম নষ্ট হয়ে গেছে, তুমি উযু করতে কিবা তো আগে পানি ফাইছলাই না, তৈয়ম্মম করছলাই, এখন পানি ফাই গেছে, পানি খাওয়ার লগে লগে তোমার তৈয়ম্মম নষ্ট হয়ে গেছে, তৈয়ম্মম কিটা হইছে? নষ্ট হয়ে গেছে। এখন চলো 2 নম্বর প্রশ্ন তৈরি আসলাম, তৈয়ম্মম কিলা করো? তৈয়ম্মম কিলা করো এই প্রশ্নের উত্তর এখন ইকানো পড়িবার আগে সোজা দেখিলাম, একবারে সহজ। তৈয়ম্মম করতে সময় ফলা তৈয়ম্মম নিয়ত করো। তৈয়ম্মম ফরজ 3টা, এই 3 ফরজ না আদায় করলে তোমার তৈয়ম্মম হইছে না। পয়লা হইলো তৈয়ম্মম নিয়ত করতে, তুমি কিতা কারণে তৈয়ম্মম করদায়? সোজা কথা তুমি পবিত্র হইবার লাগে, অপবিত্র থাকি পবিত্র হইবার লাগে তৈয়ম্মম করদায়, আর মনে মনে নমাজ আদায় করতে তৈয়ম্মম করদায়।
কোরআন তিলাওয়াত করতে তৈয়ম করতে তসবিহ পড়িতে তৈয়ম করতে ওলা কোনো কারণে তুমি তৈয়ম করতে এটা মনে মনে আছে মুখ দিয়ে হওয়া লাগবে এখন নমাজের লাগে তৈয়ম করতে মনে করো মনে মনে নিয়ত হয়ে গেছে এখানে নিয়ত করা লাগবে ফরজ 2 নম্বরে পবিত্র মাটির মধ্যে তুমি হাত মারবা মনে করো এই জায়গায় কেন মাটি কোনো পাক মাটি আছে না পাক নাই এই মাটির মধ্যে তুমি হাত ওলা মারবা মারিয়া এখন দাঁড়িয়ে আর তো বাড়ি লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়া তুমি মুখমণ্ডল যতক্ষণ দোয়া পড় ততক্ষণ মুছে করবা যতক্ষণ দোয়া পড় ততক্ষণ কিতা করবা মুছে করবা এক জরিও রঙা তোমার বাকি রইল না 2 নম্বর গেল 3 নম্বর কাম হলো তোমার আবার পাক মাটির মধ্যে হাত মারবে মারবা আবার পাক মাটির মধ্যে তোমার হাত মারলা মারিয়া ওলা ডাইনা তো পনির উপর পর্যন্ত মুছে করলাই ওলা মুছে করতে হয় যে এক জরিও জায়গা বাকি রইত না এক জরিও জায়গা কিতা হইতো না বাকি রইত না তো এই মতো কঠিন কিছু না যতক্ষণ দোয়া পড়ে ততক্ষণ মুছে করত আর মানে ও মনে করো বাবা এক জরিও জায়গা কিতা হইতো না বাকি রইত না তো এই কথা আমরা গাঁও দেশ মাটি পবিত্র সকল জায়গা থাকে করে মানুষের মানে বিশ্বাস নাই মনে করো সড়কর দ্বারত মাটি আছে এটা গরু গেছে নাইছ লাগিছ বাড়ির মাটি আছে এটা সকল মানুষ পাক পবিত্র মানছে পবিত্র মাটি আনিয়া একটা তৈয়মর দোলা বানাইয়া রাখেন করো আর ও তৈয়ম দোলা দিয়ে ওলা তৈয়ম দোলা গুছলা আট মারিয়া মুখমন্ডল মুছে করেন আট মুছে আবার মাটি আট মারিয়া ও আট মুছে করেন দুইয়া তৈয়ম করেন একবারে সোজা তৈয়ম উজুর বদলাও করা যায় গোসলের বদলাও করা যায় এখন উজুর বদলা তৈয়ম করলে অতি জিনিস করলে তোমার তুমি একটা নিয়ত করলা যদি মুছে করা 3 নম্বর হাত মুছে করলা তো তৈয়ম হয়ে গেছে এখন গোসলের বদলা তৈয়ম কিটা করতে হয় পুরা শরীর বসাই দেয় মাটি দিয়ে পুরা শরীর মাটি দিয়ে বসাই দেয় জিরা ও যতক্ষণ উজুর বদলা তৈয়ম করছো ঠিক তদ্রুপভাবে গোসলের বদলা তৈয়ম করলেও হয়ে যাব এখন হইল এই পাঠটা আপনার কাছ থেকে আমি সবক লইব আগে পড়ানো হয়েছে এখন আপনারা জফিবা আর তৈয়ম কিলা করেন একজন মানুষ ইয়ে দেখাও আসাইন বুড়ি লোক ইয়ার নি কোন পয়লা কেটা হইতো ওলা তৈয়ম নিত পাক মাটির মধ্যে হাত মারো সাইন মানে জাড়ো ওলা জাড়ো মুখ মুছা আবার আটা মারবে আটাটাই এখন পয়লা পুরা এক বসা ওখানে নেও না এক শরীর জায়গা বাকি রইল মানে ও শেষ হয়ে না তাহলে আরো কোন কথা আরো কোন বেশি মানুষ না আসেন আসেন জলদি জলদি সম্পূর্ণ দেখাই পয়লা তৈয়ম নিয়ত কিতা নিয়ত আমি নামাজ পড়িবার লাগি তৈয়ম করিয়া ওখান মনে মনে থাকতে হইব এখন আটাটাও দেবা পাক মাটি দাঁত করা আজার পুরা ইন্টারনেটের সবটা গোসাই দেয় যে হইব এখন দেখাই মানে অনেক পর্যন্ত ঠিক আছে একবারে সোজা তৈরি করা যায় আর কোন আছে আর কোন আওয়াজ দেখতে চাও জলদি 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 আটাটা খুলে আটা কমিটি পয়লা নিয়ত মনে করো মনে মনে তুই নমাজ পড়িবার লাগে তুই মন করিয়া আমি পাপ দিবার লাগে তুই মন করিয়া
এভাবে রয়েছে সুন্দর হয়েছে। আর সবাই দেন এখন জন আল্লাহ শেষ টাইম নেই সারাই পারবেন এমনি রুম করতে ওরা নিয়মিত নমাজ আদায় করলে তৈয়ম করিয়া সুন্দর ওকে এখন সারা একবার একটাকে তৈয়ম দেখাইবে মনে করো ডেস্কের উপরে কার মাটি কিবা তো ডেস্কের তলে সব করে কি করিয়া আর ও টাইস মনে করো মাটি মনে করো মাটি ও মাটি হাত মারিয়া তৈয়ম করিয়া দেখাইবে প্রথমে নিয়ত করো সবে পবিত্র হইবার লাগি তৈয়ম করতে পবিত্র হইবার লাগি সুজা এখন যেহেতু আমরা জানি নমাজের লাগে তৈয়ম করে এই তৈয়ম দুই সপ্তাহ করা যায় মনে করো আমি নমাজ আদায় করবার লাগি তৈয়ম করিয়া মনে মনে করছো সবে ওখান মনে মনে নিয়ত আছে এখন পাক মাটির মধ্যে হাত মারা যায় ডং কোটাই দিবেন আস্তে দূরে মারবে ডেক্সের ভিতরে হাবা মুখমন্ডল মুছা করো ফাইন হাত জাড়ো মুখমন্ডল মুছা করো জলদি জলদি করে সালারে লো এক জলদি জায়গা বাকি দিব না আবার পাক মাটির মধ্যে হাত মারো হাত জাড়ো ডাইনা তখন উপর পর্যন্ত মুছা করো পাওয়া তখন উপর পর্যন্ত মুছা করো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একবারে তৈয়মর পাশ সোজা এখন তৈয়মর স্বভাব কোন সবে মাত্র একবার পড়ে এবারে জোড়া নিব মাত্র একবার পড়ে থাকে এখন সারারে একলগে লোয়া দায়িত্ব নাই এখন মাত্র একজন যে উবা করবো আর ও এই আমি 3-4টা প্রশ্ন করি তুমি সেটার উত্তর দিলে মাহফুজ আলম তোমার আচ্ছা মাহফুজ আলম প্রশ্ন হইল প্রথম প্রশ্ন তৈয়মুর ফরজ কয়টা 2 নম্বর প্রশ্ন হইল কোন কোন সময় তৈয়ম করা যায় 3 নম্বর প্রশ্ন হইল কোন কোন জিনিসটা তৈয়ম যায় ও 3 প্রশ্নের উত্তর আপনি দিলেন তৈয়মুর ফরজ কয়টা তৈয়মুর ফরজ 3টি নম্বর তৈয়মের নিয়ত করা 2 নম্বর পাক মাটিতে হাত মারিয়া মুখমণ্ডলের সমস্ত মুখমণ্ডল একবার মুছে করা 3 নম্বর আবার পাক মাটিতে হাত মারিয়া উভয় হাতের কনি সহ একবার মুছে করা আর 2 নম্বর প্রশ্ন কোন কোন সময় তৈয়ম করা যায় পানি ব্যবহারে নিষেধ হইলে পানি না পাইলে দুশ্মন অথবা হিংস্র প্রাণীর ভয় থাকিলে অথবা কোনো উপযুক্ত কারণবশত পানি ব্যবহারে নিষেধ হইলে তৈয়ম করা যায় আরেকটা প্রশ্ন কোন কোন জিনিস দ্বারা তৈয়ম যায় পাক মাটি বালু পাথর অর্থাৎ পাক মাটি জাতীয় বস্তু দ্বারা তৈয়ম করা যায় আশা করি আপনারা সবাই তৈয়মর মাসাইল বুঝছেন এবং তৈয়ম মাসাইলের উপরে আমল করবা ইনশাআল্লাহ তৈয়ম যেসা সময় করেন না সময় বিশেষ তৈয়ম করা হয় না সব সময় বিশেষ সব সময় তৈয়ম করেন না সময় বিশেষ তৈয়ম করেন আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ের উপরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আর যে সময় তৈয়ম করার জরুরত পড়ব ওই সময় আমরা সহি শুদ্ধভাবে তৈয়ম করবার তৌফিক দান করুক আল্লাহ